আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজ্যে সাম্প্রতিক হিংসার জন্য বিজেপি ও আরএসএসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দ্রুত তৈরি করে দিতে মুখ্য সচিব মনোজ পান্ত প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। বিভিন্ন কেন্দ্রীয় নীতির প্রতিবাদ ও রাজ্যে অপশাসনের অভিযোগ তুলে আজ ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে বেশ কয়েকটি বাম সংগঠন। রাজ্যের নদী খাল সহ জলসম্পদ পরিকাঠামো উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা তৈরির জন্য সেচ দপ্তর বিস্তারিত সমীক্ষা চালাবে। সুপার কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। গতকাল মুর্শিদাবাদের হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করে কলকাতায় ফেরার আগে সাংবাদিকদের কাছে রাজ্যপাল বলেন, সাধারণ মানুষের উপর যে হামলা হয়েছে তা এক কথায় বর্বরোচিত। রাজ্যপাল হিসেবে তিনি যথাযথ জায়গায় তাঁর রিপোর্ট জমা দেবেন। There were many demands from the people. First demand was we want justice. Second was we want peace. Third was we want a permanent BSF camp there. All these will be taken with all the seriousness it deserves and will be taken up with the appropriate authorities for appropriate action. I will certainly follow it up on behalf of the people of Bengal. রাজ্যপাল জাফরাবাদে হিংসার শিকার নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান। তার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের উপর আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে বলেও স্থানীয় বাসিন্দারা রাজ্যপালের কাছে অভিযোগ করেন। বেদপোনা গ্রামে গিয়ে নিপীড়িতদের সঙ্গে কথা বলেন ডক্টর সিভি আনন্দ বোস, শোনেন তাদের অভাব অভিযোগের কথাও। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল শামশেরগঞ্জের হিংসা কবলিত এলাকাগুলিতে যান। ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন তারা। গ্রামের মহিলা সহ অন্যান্যরা কমিশনের সদস্যদের দেখে কান্নায় ভেঙে পড়েন। জাফরাবাদে নিহত বাবা ও ছেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মহিলা কমিশনের সদস্যরা। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও গতকাল মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেছেন। কমিশনের সদস্য বিজয়া ভারতী সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ह्यूमन राइट्स कम्प्लीटली डिस्ट्रॉयड। जो इंसिडेंट हुआ वो इंसिडेंट की वजह से पूरा देश भी शेक हो गया है। इन लोगों को पहला साइकोलॉजिकल सपोर्ट मिलना चाहिए, दूसरा मेडिकल सपोर्ट मिलना चाहिए, लीगल सपोर्ट मिलना चाहिए। এদিকে হিংসা কবলিত এলাকার বাসিন্দারা ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করলেও আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নতুন করে আর অশান্তি না ছড়ালেও এখনো থমথমে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। আক্রান্ত গ্রামগুলির ক্ষয়ক্ষতির সমীক্ষা শুরু করেছে রাজ্য প্রশাসন। গতকালই নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে একটি পর্যালোচনা বৈঠক হয়। সেই বৈঠকে মুর্শিদাবাদ নিয়ে যে রিপোর্ট জমা পড়েছে তাতে জানা গেছে সুতি এবং ধুলিয়ানে হিংসা ও অশান্তিতে 109টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও স্থানীয়দের দাবি সংখ্যা আরও বেশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের অশান্তিতে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন, যদিও তা নিতে অস্বীকার করেছেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। একই সঙ্গে যে সমস্ত বাড়িগুলি ভেঙে গেছে সেগুলি তৈরি করে দেওয়া হবে আবাস প্রকল্পের মাধ্যমে। যেখানে যেখানে দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানেও সাহায্য করা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষার পর তৈরি হবে প্রাপকদের তালিকা। ঘরে ফিরেও আতঙ্কেই কাটছিল গ্রামগুলির বাসিন্দাদের দিন ও রাত। রাজ্যপাল ও মহিলা কমিশনের পরিদর্শনের পর যেন মিলেছে খানিক স্বস্তি। তাদের আশ্বাসে ভয় কেটেছে শামশেরগঞ্জের জাফরাবাদ, দিগরি, বেদবোনা গ্রামের আক্রান্ত বাসিন্দাদের। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজ্যে সাম্প্রতিক হিংসার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি ও আরএসএসকে দায়ী করেছেন। বাংলায় শান্তি ফেরানোর আর্জি জানিয়ে লেখা এক খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা নিয়েছে তাঁর সরকার। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে হঠাৎ করে বিজেপি ও তার সঙ্গীরা আক্রমণাত্মক হয়ে উঠেছে, মিথ্যার প্রচার চলছে। সাম্প্রদায়িক অশান্তি রুখতে রাজ্য সরকার সম্ভাব্য সব রকমের পদক্ষেপ করবে বলেও জানিয়েছেন তিনি। রামনবমীর দিনে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল বলেও মমতা তার খোলা চিঠিতে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী জানান, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির ঘটনায় প্রশাসন 2 পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে। গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মণিপুরের অশান্তির প্রসঙ্গ উল্লেখ করে সকলকে সংযত থাকার আহ্বান জানান।
পশ্চিমবঙ্গে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যে আইনের শাসন নেই। মুখ্যমন্ত্রী অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রের জন্য চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছেন। দৃশ্য কোনোদিন ভারতবর্ষে আগে মানুষ দেখেনি, তারপরেও মুখ্যমন্ত্রী তাদের নিয়ে যাওয়া তো দূরের কথা, একটি শব্দ পর্যন্ত খরচ করছেন না। অনেকদিন পরে মনে হচ্ছে রাজ্যপাল আছে। এখন এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের শাসন নেই। এ রাজ্যে মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে, মানবাধিকার বাজেয়াপ্ত হয়েছে, নারীর সম্ভ্রম কার্যত ভুলুণ্ঠিত করে দিয়েছে কিছু স্থানীয় ওখানকার মানুষ। তাদের পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারে, কার্যত পুলিশের কিছু করার নেই, পুলিশ ওভার পাওয়ার্ড হয়ে গেছে। সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতায় মৌলবাদীরা ওয়াকফ আইনের বিরোধিতার অজুহাতে হিন্দুদের নির্মূল করতে উদ্যত হয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। গতকাল মুর্শিদাবাদে অশান্তি ও হিন্দুদের ওপর অত্যাচারের জন্য রাজ্য সরকারকে দায়ী করে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কলকাতার নেতাজি ভবন থেকে ভবানীপুর পর্যন্ত মিছিল যায়। মিছিলে অংশ নেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তাপস রায়, যুব মোর্চা নেতা ইন্দ্রনীল খাঁ প্রমুখ। মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দ্রুত তৈরি করে দিতে মুখ্য সচিব মনোজ পান্ত প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরই সঙ্গে বাংলার বাড়ির প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখে জেলা শাসকদের দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছেন মুখ্য সচিব। বর্ষার মরশুমের আগে 12টি দপ্তরের সঙ্গে গতকাল এক জরুরি বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যসহ পরিস্থিতি মোকাবিলা করতে নবান্নে এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসকরা। কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদ ও রাজ্য অপশাসনের অভিযোগ তুলে আজ ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে বেশ কয়েকটি বাম সংগঠন। বিকেল 3টেই সমাবেশের সূচনা হওয়ার কথা। সমাবেশে যোগ দিতে গতকাল থেকে শিয়ালদা ও হাওড়া স্টেশন হয়ে মানুষজন কলকাতায় আসছেন। বাস, ম্যাটাডোর ও পায়ে হেঁটে বহু মানুষ ব্রিগেডমুখী। শেষ পর্যায়ের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ নেতৃবৃন্দ গত সন্ধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যান। এদিকে ব্রিগেড সমাবেশের প্রেক্ষিতে শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে নদী, খাল সহ জলসম্পদ পরিকাঠামো উন্নয়নের সুষ্ঠু পরিকল্পনা তৈরির জন্য সেচ দপ্তর বিস্তারিত সমীক্ষা চালাবে। কৃষি সেচে জলের সংস্থান, ব্যবস্থাপনা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই সমীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় হাইড্রোগ্রাফিক, বাথিমেট্রিক এবং টোপোগ্রাফিক এই 3 ধরনের সমীক্ষা চালানো হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান আপাতত স্থগিত থাকছে। বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ আগামীকাল এই কর্মসূচি ডাক দিয়েছিল। ঐক্যমঞ্চ সূত্রের খবর, গতকাল পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়। ঐক্যমঞ্চের দাবি দাওয়াগুলি সরকারকে জানানোর আশ্বাস দিয়েছেন তারা। এদিকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বেতনক্রমে বঞ্চনার দাবি তুলে স্কুল বয়কটের ডাক দিয়েছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, আগামী 21 থেকে 25 এপ্রিল পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শীঘ্রই মাতৃভূমি লোকালের কয়েকটি কোচে পুরুষ যাত্রীদের যাতায়াতের সুবিধা দেবে। এ বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি জারি হবে বলে শিয়ালদা ডিভিশন সূত্রে খবর। উল্লেখ্য, 12 কোচের ইএমইউ লোকালে মহিলা কোচের সংখ্যা 2 থেকে বাড়িয়ে 3টি করায় এই ডিভিশনে বিভিন্ন সেকশনে যাত্রী বিক্ষোভ ও রেল অবরোধের মতো ঘটনা ঘটে। আজ ইস্টার। গোটা বিশ্বের সঙ্গে এ রাজ্যেও যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে ইস্টার। ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পর এই দিনে প্রভু যিশুর পুনরাবির্ভাব হয়েছিল। পবিত্র ইস্টার উপলক্ষে গির্জায় গির্জায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপার কাপ ফুটবল আজ ভুবনেশ্বরে শুরু হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আজ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজ্যের সাম্প্রতিক হিংসার জন্য বিজেপি ও আরএসএসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপার কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।